السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সকলে অবগত আছি মুহররম মাস, এখন মুহররম মাস চলমান আছে। আজ মুহররম মাসের 8 তারিখ। এই মুহররম মাস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসের অনেক ফজিলত কোরআন এবং হাদিসে এসেছে। সেই হিসেবে আমরা আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব এবং কিছু করণীয় নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। প্রথমে আমরা মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমের এটা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নং আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12টি মাস রয়েছে। সেই 12টি মাসের মধ্য হতে 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। আয়াতের ভিতরে এসেছে মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্য হতে 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এই 4 মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এসেছে। এবং কোরআনের ভিতরে যে 4 মাসের কথা বলা হয়েছে, এই 4 মাস দ্বারা কোন 4 মাস উদ্দেশ্য সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে। সহিহ বুখারী কিতাবুল আদাহি বাবু মান ক্বালা আল আদহা ইয়াউমুন নাহর, এই অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেন। হাদিস নম্বরটি হলো 5550 নম্বর হাদিস। আন আবি বাকরাতা عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে জামানার ভিতরে এক ধরনের পরিবর্তন আছে। আসসানাতু 12 শাহরা। তো আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে ইরশাদ করেন যে মোট মাস হলো 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। তো সেই 4টি মাস হলো যুল কাদাতি ওয়া যুল হজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুযর। জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। তো এই আয়াত এবং হাদিসগুলোর মাধ্যমে আমরা আমাদের সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যে মুহররম মাসে আমরা এখন আছি, আজ মুহররমের 8 তারিখ। তো এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সম্মানিত মাস। এতক্ষণ পর্যন্ত আমরা মুহররম মাসের একটি পবিত্র মাস এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন যে বিষয়টি আমি আপনার সামনে আলোচনা করবো সেটি হল মুহররম মাসের কিছু করণীয় এবং বর্জনীয়। মুহররম মাসের প্রথম যে করণীয়টি সেটি হলো মুহররম মাস পুরো মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি রোজা রাখার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন।
ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিম, গ্রন্থের ভিতরে কিতাবুস সিয়াম বাবু ফজলি সাওমিল মুহাররম, এই অধ্যায়ের ভিতরে একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে পুরো মুহাররম মাসে রোজা রাখাটা ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং অনেক সওয়াবের কাজ। হাদিস নম্বর হলো 2755 হাদিস। সেই হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজান মাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসের রোজা সবচেয়ে মর্যাদাপূর্ণ তা হলো মুহররম মাসের রোজা। তো এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল মুহররম মাসে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। এই জন্য আমরা সকলে চেষ্টা করব পুরো মুহররম মাসে যেন আমরা রোজা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন রোজার মাধ্যমে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মুহররম মাসের রোজা সম্পর্কে যে আমরা ফজিলত শুনলাম, এখন আমাদের নিকট দ্বিতীয় যেই আলোচ্য বিষয়টা সেটা হলো মুহররম মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি দিন রয়েছে। সেই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আরবিতে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10তম দিন। এই মুহররম মাসের 10তম দিনের তাৎপর্য এবং এই দিনের রোজার যে ফজিলত সেই সম্পর্কে হাদিসের ভিতরে অনেক হাদিস এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, আপনারা সকলে জানেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে যান, মদিনায় হিজরত করার পর তিনি মদিনার যারা ইহুদি ছিল ওদেরকে দেখতে পেলেন তারা রোজা রাখছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য বলেছিলেন, তোমরা কেন এই দিন রোজা রাখছো? তখন মদিনার ইহুদিরা বলেছিল, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফিরআউন এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাদের মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন। তো সেই শুকরিয়াটা কৃতজ্ঞতা আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এই জন্য আমরা রোজা রাখি। তো হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে জানি যে রমজান মাসে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। তো এই দ্বিতীয় হিজরি আসার আগে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজাটা মুসলমানদের উপর একটা আবশ্যক কাজ ছিল, একটা আবশ্যক আমল ছিল, যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের ভিতরে ইরশাদ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার প্রসিদ্ধ যে কিতাব সহিহুল ইমাম বুখারী, তো এই কিতাবের কিতাবুস সাওম বাবু সিয়াম ইয়াউমি আশুরা, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসের নম্বর হলো 2001। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার আদেশ দিয়েছিলেন। অতঃপর যখন রমজান মাসে রোজা কি ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজার যে একটা আবশ্যকীয়তা ছিল সেটা দূর হয়ে যায়। এরপর রমজানের রোজা যখন ফরজ হয়ে যায় তখন আর আশুর রোজাটা রাখাটা আবশ্যক ছিল না, পরে এটা একটা মুস্তাহাব, একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমলে পরিণত ছিল। তো আশুরা রোজার দিনের ইতিহাস সম্পর্কেও বুখারী শরীফের এই অধ্যায়ের ভিতরে আসছে 2008 নম্বর হাদিসের ভিতরে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা আসলেন, তারাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তিনি মদিনা যারা ইহুদি ছিল তাদেরকে দেখতে পেলেন তারা আশুরার দিন রোজা পালন করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মা হাদা, তোমরা কেন এই দিন রোজা রাখছো?
তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন, ঐতিহাসিক একটি দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈলকে পাপিষ্ঠ অত্যাচারী ফেরাউনের আযাব থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করণার্থে রোজা রাখতেন। আমরাও মূসা আলাইহিস সালামের অনুসরণার্থে রোজা রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, অন্য রাওয়াতে আছে ফানাহনু হাক্কু বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি হকদার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন ও আমরা বিসিয়ামি, এবং ওনার সাহাবীদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের রোজা আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আবশ্যক ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন তার আবশ্যকতা দূর হয়ে গেছে এবং এটা একটা সওয়াবের কাজ, মুস্তাহাব সুন্নত কাজ হিসেবে এখনো বিদ্যমান রয়েছে। তো আমরা যদি মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা ইয়াউমে আশুরা বলি, আশুরার দিনে রোজা রাখি, তাহলে আমাদের জন্য কি সওয়াব রয়েছে সেই সম্পর্কে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন কিতাবুস সিয়ামে, বাবু ইস্তিহবাব সিয়ামি 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া সাওমি ইয়াউমি আরাফা ওয়া আশুরা ওয়াল ইসনাইন ওয়াল খামিস। কিতাবুস সিয়ামের 36 নম্বর অধ্যায়, হাদিস নম্বর হলো 2700, হাদিস নম্বর হলো 2746 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আশুরার দিন রোজার ফজিলত সম্পর্কে বলেন, ওয়াসিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, আশুরার দিনের রোজা ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনের রোজার কারণে অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো আশুরার দিনে রোজা রাখবো, রোজা রাখার জন্য সকলে আপনারা চেষ্টা করবো। তো এই আশুরার রোজা আমরা কিভাবে রাখবো? আশুরার রোজা রাখার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো শুধুমাত্র আশুরার দিন রোজা না রাখা, বরং আশুরার আগের দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ এবং মুহররম মাসের 9 তারিখের দিনে রোজা রাখা, এবং যে 9 তারিখ না রাখতে পারি অথবা মুহররম মাসের 10 তারিখ এবং মুহররম মাসের 11 তারিখের দিন রোজা রাখা। তো এই বছর আমাদের সেই দিনটি হলো আগামীকাল মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার হলো মুহররম মাসের 9 তারিখ, বুধবার হলো মুহররম মাসের 10 তারিখ। যাদের সম্ভব আমরা মুহররম মাসের এই মঙ্গলবার এবং বুধবার, মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ওই হাদিসের ভিতরে এসেছে, ওই হাদিস দ্বারা বলা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত দান করেন তাহলে আমি শুধু আশুরার দিনই রোজা রাখবো না, বরং আশুরার দিনের পূর্বের যে দিন, আগের দিন অর্থাৎ 9 তারিখের দিনের রোজাও আমি একসাথে রাখবো। এজন্য উলামা কেরাম, ফুকাহা কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেছেন আশুরা রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিনের রোজা রাখা। হ্যাঁ, এর পরবর্তী উত্তম হলো মুহররম মাসের 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখা। মুসনাদ আহমদের ভিতরে এসেছে, মুসনাদ আহমদের 4 নম্বর খণ্ড, এখানে হাদিস নাম্বার 2154, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء, তোমরা আশুরার দিন রোজা রাখবে, ওয়াখালিফু ফীহি আল-ইয়াহুদ, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো তোমরা আশুরা রোজা রাখতে গিয়ে ইহুদিদের সাথে বিরুদ্ধাচরণ করবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, এই হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেহেতু আমরা ইতিপূর্বে আমরা হাদিসের ভিতরে যে হাদিসটা আমরা পাঠ করেছি বুখারী হাদিস, ওখানে এসেছে আশুরার দিন ইহুদিরা রোজা রাখতো,
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিদের বিরুদ্ধাচরণ করতে এবং আশুরার দিনের আগের দিন 9 তারিখে রোজা রাখতে, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবে, অথবা আও বাদাহু ইয়াওমান, আশুরার দিন রোজার সাথে আশুরার পরের দিন অর্থাৎ 10 মুহররম এবং 11 মুহররম রোজা রাখবে। এই জন্য আমরা এইভাবে রোজা রাখার জন্য চেষ্টা করব। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আমরা আশুরার দিন শুধুমাত্র আশুরার দিন মানে আমরা যদি রোজা রাখি তাহলেও আশা করি সওয়াব পাওয়া যাবে। এটাকে অনেক ওলামা কেরাম মাকরুহ তানজিহ বলেছে শুধু আশুরার দিন, আবার অনেকে বলেছেন শুধু আশুরার দিন রোজা রাখতে কোনো সমস্যা নেই। যেটা বাদায়ু সনায়া কিতাবের ভিতরে এসেছে, খণ্ড নম্বর 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 218। ওয়াকারিহা বাদুহুম সাওমা ইয়াওমা আশুরা ওয়াহদাহু, অনেক উলামা কেরাম কিছু উলামা কেরাম শুধুমাত্র আশুরার দিন রোজা রাখাটাকে মাকরুহ মনে করেছেন লিমাকারি তাশাব্বুহ বিল ইয়াহুদ, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখার কারণে। ওয়ালাম ইয়াকরাহু আম্মাতুহুম, কিন্তু অধিকাংশ উলামা কেরাম এটাকে মাকরুহ মনে করেননি। আমাদের অনেক ফতোয়ার কিতাবে, উর্দু ফতোয়ার কিতাবে এসেছে আশুরার দিন রোজা রাখা মাকরুহ তানজিহ। যেমন ফতোয়া দারুল উলুম জাকারিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 328। तो সেখানে এসেছে সিরাফ আশুরা यानी 10 মুহররম का रोजा रखना मकरूह तंजीह है, শুধুমাত্র আশুরা অর্থাৎ 10 মুহররমের রোজা রাখা মাকরুহ তনজিহ, लेकिन उसके बावजूद सवाब मिल जाएगा। এরপরও যদি কোনো ব্যক্তি 10 মুহররমের দিন রোজা রাখে আশা করা যায় 10 মুহররমের যে ফজিলত সেই ফজিলত পেয়ে যাবে। हाँ, अल्लामा अबू बकर कासनी ने फरमाया कि आम हजरत बेला करार जायज करार दी है। আল্লামা আবু বকর কাসসানি, যেটা আমরা বাদের সাহেব মুসান্নেফ ওনার কথা বলছেন, উনি বলেছেন যে অনেক উলামা কেরাম এটাকে মাকরুহ হওয়া ছাড়াই জায়েজ সাব্যস্ত করেছেন। এই জন্য যদি কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে, কেউ যদি আমরা যে কোনো কারণে আমরা যদি রোজা না রাখতে পারি তাহলে কমপক্ষে আশুরার দিন রোজা রাখবো, তাহলে আশা করি সব থেকে মাহরুম হবো না। তো এই আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে বুখারীর আরেকটা হাদিস আছে। বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের কিতাবুস সিয়ামের বাবু সিয়ামি আশুরা, ওই হাদিসের ভিতরে একটা হাদিস এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। عن ابن عباس رضي الله عنه قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখে অন্য দিনের রোজার চেয়ে অধিক শ্রেষ্ঠত্ব দিতেন। এই জন্য আমরা সকলে আশুরার দিনে রোজা রাখার জন্য চেষ্টা করব। এবং আশুরার রোজা যে পদ্ধতি আমরা বললাম যে শুধুমাত্র আশুরার দিন রোজা না, আশুরা এবং 9 তারিখ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখা, অথবা মুহররম মাসের 10 এবং 11 তারিখে রোজা রাখা। যদি কেউ সক্ষম না হয় তাহলে শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে সব থেকে বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উক্ত আমলগুলোর উপর মুহররম মাসের ফজিলত উপর আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।